আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি। এখানে হলো সুন্দর করে আমি ফুল গাছটি দেখাচ্ছিলাম। আমার জাল বাবার বাড়ি থেকে ফুল গাছ নিয়ে আসছে। একটা গাছে অনেক রকমের ফুল ধরে, গোলাপি, লাল, সবুজ, অনেক রকমের ফুল ধরে। আর এত ফুল গাছটির ভিতরে এত ফুলের অনেক সুন্দর সুন্দর ফুলের এটা কি ফুল গাছ আমি তো বুঝতে পারতেছি না। এটা খালি বাইতাছি, উপরে বাইতাছি। তারপরে হলো আমি একটু দেখতে আসলাম। এই রুমে তো আর বেশি একটা আশা পড়ে না, জাল যত থাকে। আর জাল না থাকলে তো আমি আসি এরম গুছাইতে আসি, তারপরে দেখতে আসি, পানি দিতে আসি। জাল আছে দেখে আর আসি না। এটা হলো কী ফুল গাছ জানি, এটা দিলেই নুয়ে জায়গা, হাত দিলেই নুয়ে জায়গা। এটা মনে হয় লজ্জাপতি গাছ। লজ্জাপতি গাছ দেখে তারপরে হলো রান্না করতে আইসা পড়ছি। সব কাইটা রাইখা গেছিলাম, রাইখা গিয়ে তারপরে বারিন্দার ভিতরে গেছি। তা রান্না করবো আজকে, কই মাছ রান্না করবো। নদীর কই মাছ আনছে, বড় বড় সাইজের। বাইছা নদীর কই মাছ আনছে। তাও সুন্দর করে আমি এটি বাজা শেষ করে কই মাছটা, তারপর আলু আর পেঁয়াজ বাইজা রান্না করব। এখানে একটা কড়াই বসাই নিলাম। এক সাইডে হলো আলু ভাজতেছিলাম, আলু আর পেঁয়াজ। পরিমাণ মতন তেল দিলাম, তেল দিয়ে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা হলে এক এক করে মশলা আমি এখানে অ্যাড করব। এখানে হলো পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পর হলো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে তারপর পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে এক এক করে সব মশলা আমি এখানে দিয়ে দিব। হলুদের গুঁড়া দিব, লবণ দিব। এই যে হলুদের গুঁড়া দিব, এখন প্রথম দিব লবণ, তারপরে দিব হলুদের গুঁড়া, তারপরে দেব মরিচের গুঁড়া, তারপরে ধইনা গুঁড়াটা ইউজ করবো না। নদীর মাছ তো ধইনা গুঁড়া নদীর মাছের ভিতরে না দিলেই চলে। এখানে হলো সব মশলা। আর ক্যামেরাটা না, আমার ছেলে মোবাইলটা নেওয়ার জন্য কান্নাকাটি করতেছিল, টানতেছিল হাতের থেকে মোবাইলটা। আমি তাড়াতাড়ি করে দিয়ে তারপর ছেলেকে আবার মোবাইলটা দিলাম। আমি দেখো মোবাইলটা। বাচ্চারা না ঢাকা শহর কোথাও যাইতে পারে না, খেলতেও পারে না। অবস্থা খালি মোবাইলে আসক্ত হয়ে যাইতেছে এখন। হ্যাঁ, সুন্দর করে কষাই নিলাম। কষিয়ে তারপরে এখন আলুটা আর পেঁয়াজটা ভাইজা রাখছি না, সেটা এখানে অ্যাড করে দেবো। আর কতদিন যাবৎ রেগুলার কোনো ভিডিও হচ্ছে, দিতেই পারতাছি না, আমার শরীরও অসুস্থ। তারপরে রান্নাবান্নার বাসায় মেহমান আছে, তাই ভিডিও দেওয়া হয় না, এডিট করা না। একদিন পর পর 2-3 দিন পর পর ভিডিও দিচ্ছি। এখানে কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে হলো আমি এখানে উতরানি আসলেই মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিতে হবে। আপনারা রান্না করে খেয়ে দেখেন, অনেক ভালো লাগবে। কই মাছটি না সুন্দর বাঁচতে নিছি না, অনেক সুন্দর গ্যারান বাড়িছে। আমি অনেক সুন্দর করে বাছি, ভাজা বেশি ভাজা করছি। কই মাছটি ভাজা করে তারপরে বাইজানি মাছ তরকারির ভিতরে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার কারণে তরকারিটাও খাইতে অনেক ভালো লাগছে। তারপরে হলো মাছটাও গ্যারান করছে। আর নদীর মাছ তো আর কিছু দিই নেই, শুধু 2টা কাঁচামরিচ দিছিলাম। নদীর মাছ তো ভালোই লাগছে। আমি কই মাছ খাই না একটা বেশি, তারপর আজকে খাইছি। এখানে রান্না করব হলো গুঁড়া মাছ। গুঁড়া মাছটা হলো একবারে চচ্চড়ি গুঁড়া মাছ রান্না করবো একটা ঝিঙ্গা দিয়ে। এই যে এটা কালকে করতে অনেক কষ্ট লাগছে। আপনারা কারা কারা গুঁড়া মাছ করতে পছন্দ করেন কমেন্টে বলবেন। আমি তো মাছ করতে পারি, প্রচুর মাছ করতে পারি। তারপরও হলো মাছ করতে পারলে কি হয়েছে, এত গুঁড়া মাছ করতে অনেক কষ্ট লাগছে। একটা হলো দুন্দুল দিয়ে দিলাম। দুন্দুলটা দিয়ে দেওয়ার পরে হলো কষায় নেব মাছটির সাথে কষে তারপর অল্প পরিমাণ পানি দিব। পানি দেওয়ার পরে হলো তারপরে একটা 2টা কাঁচামরিচ দিয়ে ধইনা পাতা দিয়ে নামাই ফেলবো। আর খাওয়া দাওয়া এটা অনেক মজা হয়েছিল। তরকারিটা খাওয়ার সময় যে বুঝছি আল্লাহ অনেকই মজা হয়েছিল। পরে চচ্চড়ি করে ফেলছিল। আমার কাছে আবার চচ্চড়ি গুঁড়া মাছ অনেকই ভালো লাগে। এখানে হলো সুন্দর করে তরকারিটা হয়ে গেছে অলমোস্ট। এখন 2টা কাঁচামরিচ দিয়ে দেবো আর ধইনা পাতা দিয়ে দেবো। ধইনা পাতা দিলে মজা লাগবে খাইতে। আর ধইনা পাতা না দিলে না গ্যারান পাবে না তরকারিটার ভিতরে। আর তো ধইনা পাতা দিলে সুন্দর স্মেল আসে একটা। আর বর্ষাকালের ধইনা পাতা তো ওই যে এটি কী ধইনা পাতা বলে সেটা কমেন্টে বলবেন। আপনারা আমাদের বাড়িতে না এটি লাগাই থুইছে, অনেক হয়ে গেছে এটি। এখানে হলো তরকারিটা কালারটা দেখছেন কি সুন্দর লাগতেছিল। আর হলো উস্তাবাজি করছে, আজকে ডাল রান্না করি নাই। উস্তাবাজিটা চিংড়ি মাছ ছাড়াই করছে। চিংড়ি মাছ ছাড়া উস্তাবাজিটাও ভালো লাগছিল। চিংড়ি মাছ আনছে কালকে,
আগে কাইটা রাখছিলাম ফ্রিজে, আমি ভুলে গেছি চিংড়ি মাছ দিতে। না রান্না বাড়া শেষ করে আইসা দেখি, রুমে আইসা দেখি জুম বৃষ্টি হয়েছে, অনেক জুম বৃষ্টি হইতেছে। আপনারা বুঝতে পারতেছেন নাকি জানি না। রান্না বান্না শেষ করে আইসা দেখি এই অবস্থা।